বাকিটা বলো। 14, 14, 4, 20, 25। তোমরা কিন্তু এইভাবেই তোমাদের খাতায় লিখবে, ঠিক আছে? তো আজকে আমাদের আলোচনা, এর আগে কি হয়েছিল, ওয়ার্ড হয়েছিল। ওয়ার্ড অনেক দিন করালাম। ওয়ার্ডে কি কারো কোনো প্রশ্ন আছে ওয়ার্ড সম্পর্কে? সব কিছু প্রায় শেষ করে দিয়েছি। তারপরেও যদি কোনো কোশ্চেন্স থাকে তাহলে আমরা পড়ে দেখে নেব, ঠিক আছে, শেষের দিকে একদম। তাহলে এখন ওয়ার্ডেরই মতো 2 নাম্বার পার্ট মাইক্রোসফট অফিসের। তাহলে এমএস অফিস, এমএস অফিসের আমাদের 2 নাম্বার পার্ট, ঠিক তো? 1 নাম্বার পার্ট কী ছিল? ওয়ার্ড ছিল। 2 নাম্বার পার্ট হচ্ছে আমাদের এখন এক্সেল, মাইক্রো, MICROSOFT, মাইক্রোসফট অফিস, OFFICE, অফিস এক্সেল। তাহলে এটা আমরা শিখবো। এটাকে শর্টকাটে আমরা কি বলবো? শর্টকাটে যদি আমরা বলি তাহলে এমএস এক্সেল, ঠিক তো? হ্যাঁ, এমএস এক্সেল, এটা হচ্ছে শর্টকাট। আমরা যখন বের করব, আমরা যখন সার্চ করব তখন এমএস এক্সেল লিখবো, বা শুধুমাত্র যদি এক্সেলও লিখি তবুও আমাদের কিন্তু বেরই হয়ে যাবে অ্যাপ্লিকেশনটা। এই অবধি বুঝতে পেরেছ? এবার এর পরিচিতি কি, এক্সটেনশন কি? এক্সটেনশন কি? যেমন ওয়ার্ডের কি ছিল? ডট ডিওসি ছিল, এটা ডট XLSX, ঠিক আছে? তাহলে এক্সটেনশন হলো XLSX, ঠিক আছে? এবার এর কাজ কি? কাজ কি করতে পারবো এর মাধ্যমে? কি করতে পারি আমরা? আমরা অ্যাকাউন্টিং ফরম্যাট, হিসাব, বুঝতে পারছো? হিসাব করতে পারবো। লেনদেন, তারপর পে স্লিপ, ভাউচার করতে পারবো। পে স্লিপ হলো তো। এবার বিল করতে পারবো। পেরোল, এই জিনিসগুলোকে আমরা তৈরি করতে পারবো। আমরা লেনদেন করতে পারবো, কোনো দোকানের হিসাব করব, কোনো ব্যাংকের হিসাব করব, ব্যাংকের কাজ করতে পারি, ব্যাংকের হিসাব করতে পারি। ফরম্যাট, পেরোল, পে স্লিপ, তোমরা যেখানে টাকা জমা করো যে পে স্লিপগুলো হয়, কত জমা হলো, কত পাবো, কার কাছ থেকে কত নিতে হবে, কাকে কত দিতে হবে। কোনো স্কুলের ডেটা এন্ট্রির কাজ করতে পারবো। এখানে কোনো স্কুলে যদি ডেটা করতে হয় যে কতগুলা স্টুডেন্ট আছে, তার মধ্যে কতজন রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছে, কতজন পায়নি, কতজন আই কার্ড পেয়েছে, কতজন পায়নি, কতজন স্কুলে প্রেজেন্ট হয়েছে, কতজন হয়নি, সমস্ত কিছু হিসাবপত্র এই এমএস এক্সেল থেকেই হবে। ডাটা এন্ট্রি কাজ করবে, এমএস এক্সেল লাগবে। ফরম্যাট করবে, এমএস এক্সেল। ব্যাংকের কাজ কিছু, লেনদেন, ফরম্যাট, অ্যাকাউন্টিংয়ের কাজ, পে স্লিপ, সমস্ত কিছু কিন্তু হবে এমএস এক্সেল থেকে, ঠিক আছে? এবারে আমাদেরকে জানতে হবে যে কিভাবে এমএস এক্সেলকে ওপেন করব। তাহলে হাউ টু ওপেন এমএস এক্সেল, কীভাবে এক্সেলকে ওপেন করব? তাহলে আমরা আগে থেকেই যেভাবে ওপেন করতাম, সার্চ করব কোথায়? ডেস্কটপে আগে দেখে নেব, অথবা সার্চ করে নেব আমরা উইন্ডোজ বারে গিয়ে। হ্যাঁ, উইন্ডোজ বারে গিয়ে কী সার্চ করবো আমরা? কী লিখবো? এক্সেল, ঠিক কি না? অথবা তোমরা ডেস্কটপে দেখতে পারো, এটা 1 নাম্বার পয়েন্ট, এটা 2 নাম্বার। ডেস্কটপে দেখবে আইকনটা, ঠিক আছে? এক্সেলের আইকন এইরকম হবে। আমি যে আইকনটা দেখাই তাহলে এরকম এক্স টাইপের হবে, এই টাইপের হবে, সবুজ, ঠিক আছে? আর তোমরা যে ভার্সানে শিখছো সেটা হচ্ছে 2007, এটা হচ্ছে ভার্সান তোমাদের, ঠিক আছে? 2007 ভার্সানে শিখছো। আর এগুলো হচ্ছে কাজ, ফর্মুলার কাজ। এখানে অনেক সূত্র দিয়ে কাজ হয়, অনেক ফর্মুলা হয়। আর কীভাবে